আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না, দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়েই আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্স দেখি তাহলে -41.03 মার্কেটটি ক্লোজ দিয়েছে। আমরা যদি আজকের ক্যান্ডেল দেখি তাহলে আজকের ক্যান্ডেলটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো আমি মার্কেট নিয়ে কি মনে করছি এটি একটু দেখানোর চেষ্টা করি। আমার ভাবনায় আমি মনে করছি এই যে সবুজ ক্যান্ডেলের যে এই যে গোড়া, এর নিচে যদি এইরকম একটা লাল ক্যান্ডেল দ্বারা ক্লোজ দেয় বা যদি পরের দিন অর্থাৎ মার্কেট চালু হলে পরের দিনে যদি এই পতনটা অব্যাহত থাকে তাহলে আমি মনে করছি প্রাথমিক এর সাপোর্ট লেভেল ৫,১৭০ এবং পরবর্তী সাপোর্ট লেভেল ৫,১০৮। আমি এই কথাটি কেন বলছি দেখেন, আমরা যদি ডে ক্যান্ডেল থেকে 1 আওয়ার ক্যান্ডেলে যাই, এখানে গেলে আমরা দেখতে পাবো দেখেন মার্কেট একটি গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছিল আর এই গ্যাপটা মার্কেট ফিল আপ করবেই করবে। এই কারণেই মার্কেট যদি নিচ দিকে আসা শুরু করে তাহলে ৫,১৭১ প্রাথমিক অবস্থায় সাপোর্ট নেবে এবং পরবর্তীতে ৫,১১০ ৫,১১০ এই লেভেলটিতে সাপোর্ট নেবে। আর যদি মার্কেট উঠে যায় তাহলে মার্কেটের গন্তব্য প্রাথমিক অবস্থায় ৫,৩৯৪। মার্কেট নিয়ে আমার এই পর্যন্তই কথা। তো চলেন এই খারাপ মার্কেটেও যে শেয়ারগুলো ভালো করতে পারে অথবা অনেক বেশি মাইনাস হবে না, এই ধরনেরই কিছু শেয়ার আপনাদেরকে দেখাই। যদি আমি প্রথম শেয়ারটি দেখাই সেটি হচ্ছে KBPPWBIL অর্থাৎ খান ব্রাদার্স। এই শেয়ারটি আমি কেন নিয়ে আসলাম নজরে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, একটু মনোযোগ দেন। এই ক্যান্ডেলের এই অবস্থাটা একটু খেয়াল করেন। এই যে অবস্থা আর এই যে ভলিউম দেখেন কত সুন্দর বৃদ্ধি পাচ্ছে। আর এই জায়গাগুলোতে এই তুলনায় এই জায়গাতে ভলিউমগুলো কম। এটা একটি পজিটিভ দিক। আমরা যদি আরএসআইটা দেখার চেষ্টা করি তাহলে আরএসআই দেখতে পাবো কত দেখেন, যেদিন আমাদের এই ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেদিন আরএসআই কিন্তু 61.43 ছিল। এরপরে আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি এখন পর্যন্ত মোমেন্টামে রয়েছে 59.88, অর্থাৎ এখন পর্যন্ত এই শেয়ারটাকে আমরা মোমেন্টাম বলতে পারি। এরপরে আমরা যদি এমএসসিডিটা একটু দেখার চেষ্টা করি দেখেন, সরি এটা তো আরএসআই, আমরা যদি এমএসসিডি দেখার চেষ্টা করি, এই যে দেখেন এমএসসিডি এখনও পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটি এখন পর্যন্ত ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে এবং পজিটিভে রয়েছে। তো এই শেয়ারে আমি কিভাবে এন্ট্রি এক্সিট নিব এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এক মিনিট দর্শক, আমি যদি এই শেয়ারটিতে এন্ট্রি নিতে চাই তাহলে দেখেন এখানে একটু বুঝতে হবে, আমি কিন্তু এন্ট্রি নিলে এই ক্যান্ডেলটাতেই নিলেও নিতে পারি রানিং মার্কেটে। কেন নিতে পারি? আর আমি স্টপ লস সেট করে দিব একদম, একদম ছোট্ট একটা স্টপ লস সেট করে দিব। এই যে দেখেন এই যে 53 টাকা 40 পয়সার যদি নিচে, এই যে 53 টাকা 20 পয়সার নিচে যদি ক্লোজিং দেয়, লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে এটি আরও নিচে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি এখান থেকে এই শেয়ারটি উপরে উঠে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি এর নিচে নেমে যায় সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি এরকম একটা পর্যায়ে হয়তো বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 50 টাকা 90 পয়সা। তো দেখি তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল আমি যদি পরের দিন এখানেই ক্যান্ডেল অবস্থান করে তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই 53 টাকার আশপাশে।
এটি কিন্তু অনেক রিস্কি শেয়ার, ট্রেডিং শেয়ার। এই শেয়ারটাতে অবশ্যই যদি আপনারা এন্ট্রি নেন তাহলে নিজের বিবেচনায় নেবেন। আর আমি যদি স্টপ লস সেট করি, আমি তো বললাম 53 টাকা 20 পয়সার নিচে নেমে গেলে আমাকে স্টপ লস দিতে হবে যদি এন্ট্রি নেওয়ার পরে এই জায়গাতে অবস্থান করে। আর এন্ট্রি নেওয়ার সাথে সাথে যদি আরও নিচে নেমে আসে তাহলে আমি হয়তোবা এই লেভেলগুলোতে আরও ডবল করে দিব। বোঝার একটু চেষ্টা করবেন। তাহলে এর স্টপ লস যদি আমি মিনিমাম একটা 5% ধরি, দেখেন এখান থেকে মোটামুটি দেখেন নিচে কত, প্রায় 10%। তো এর স্টপ লস আমার এন্ট্রি নেওয়ার পরে যদি এই যে আবারও বলি 53 টাকা 20 পয়সার নিচে নেমে যায় তাহলেই আমার স্টপ লসটা নিতে হবে। আর যদি স্টপ লস নিতে না পারি তাহলে আমার স্টপ লসটা হবে 47 টাকা 60 পয়সা। এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। আমি আবারও আরেকবার রেপ আপ করে দিই। আমি হয়তো এই শেয়ারটাতে এন্ট্রি নিলাম, যদি নেওয়ার সাথে সাথে এই শেয়ারটা পড়ে যায় তাহলে তো অনেক নিচের দিকে আসারই সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে এই শেয়ারটিকে আমি আবারও ডাবল করে দেবো। ডাবল করে দিয়ে আমার স্টপ লস হবে 47 টাকা 10 পয়সা, একটু বুঝবেন। আর আমার টার্গেট লেভেল কোথায় হবে? আমার টার্গেট লেভেল, প্রাথমিক টার্গেট লেভেল হবে এই যে 73 টাকা। এই শেয়ারের কিন্তু প্রফিটটা অনেক বড়, এটা বুঝতে হবে আপনাকে। প্রফিট লেভেল মোটামুটি 30 থেকে 35%। তাহলে আমার টার্গেট লেভেল হবে এই যে দেখেন 71 টাকা 30 পয়সা। এই শেয়ারটা যদি আমরা ধৈর্য সহকারে থাকতে পারি, অর্থাৎ যদি এই শেয়ারটি ওপর দিকে ওঠা শুরু করে তাহলে ভালো একটি প্রফিট পাওয়া যাবে। আর যদি নিচের দিকে নামে, যদি স্টপ লস নেওয়ার যদি সুযোগ না হয় এন্ট্রি নেওয়ার পর, তাহলে আমি এখানে এই শেয়ারটা আরও মানে যতগুলো কিনবো এখানে তার ডাবল করে দিব। দেওয়ার পরে আমি এই 47 টাকা 10 পয়সাতে স্টপ লস সেট করে দিব। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, অনেক কয়বার বলা হলো। আর তারপরেও যদি আপনারা এন্ট্রি নেন সেটা আপনাদের নিজ দায়িত্বেই নিতে হবে। শেয়ারটা আপ ট্রেন্ডে রয়েছে, ভালো রয়েছে, এটি আমি দেখানোর চেষ্টা করলাম টেকনিক্যাল বেসিসে। এরপরে যদি আমি শেয়ারটা দেখাই, এবার একটা লো শেয়ারটা দেখাই, সেটি হচ্ছে আমার ইফাত অটো। কই 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 আচ্ছা, আমি এখান থেকে নিই ইফাত অটো। এই শেয়ারটা আমার কেন পছন্দনীয় একটু বুঝতে হবে। আমি বলেঞ্জার ব্যান্ড দ্বারা আপনাদেরকে দেখাই, দেখেন এই শেয়ারটা অনেক সুন্দরভাবে অ্যাকুমুলেশন হচ্ছে এবং আমি মনে করছি যে এই শেয়ারটা এখান থেকেই উঠে যাবে। এই শেয়ারটা এখান থেকেই উঠে যাবে উপরে। এই জন্য আমি লো শেয়ার দিলাম, মানে নিচের শেয়ার দিলাম। আপনারা একটু দেখবেন, পর্যবেক্ষণ করবেন কেন এই শেয়ারটা উঠবে। এত বিস্তারিত বলা সম্ভব হবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা যদি বলেঞ্জার ব্যান্ড অনুযায়ীও যদি আমরা ট্রেডিংটা করতে চাই, আমরা জানি এই যে মিডিল ব্যান্ড, এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। আর নিচে নেমে গেলে আমাদের স্টপ লস হিট করে, এইটুকু একটু মনে রাখেন। আর আরেকটা জিনিস দেখেন, এই জায়গাগুলোতে ভলিউম একটু কম, এই ক্যান্ডেলে ভলিউম এসেছিল কিন্তু উপর থেকে যেতে পারেনি। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ারটা কি করে। আমরা যদি এর আরএসআইটা দেখি, আজকের দিনে আরএসআই দেখেন 52.72, অর্থাৎ আরএসআইটাও ভালো। আমাদের এমএসসিডিটা যদি আমরা দেখি, দেখেন এমএসসিডি কিন্তু পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটি কিছু পজিটিভ রয়েছে, কিছু নেগেটিভ রয়েছে। তো আমি মনে করছি এই শেয়ারটি এখান থেকেই বাড়বে। এটি হচ্ছে টেকনিক্যাল চার্টের ভাষা। দেখা যাক আমি এই চার্টের ভাষা কতদূর কিভাবে পড়তে পারলাম, এটি আমি একটু দেখব। হয়তোবা এটি একটু সময় নেবে, 7 দিন বা 10 দিন, কিন্তু এই শেয়ারটি উপরে যাবে বলে আমি বিশ্বাস করছি। তো এই শেয়ারটিতে আমি কিভাবে এন্ট্রি নিব দেখেন, আমি দেখাই। আমার এই যে দেখেন, এই যে সবুজ ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেলের আশপাশে, অর্থাৎ আজকেই এন্ট্রি ক্যান্ডেল এসেছিল 21 টাকা 50 পয়সা লেভেলে। এটা ছিল আমার এন্ট্রি ক্যান্ডেল, এটা ছিল আমার এন্ট্রি ক্যান্ডেল, বোঝার চেষ্টা করবেন। আর আমি স্টপ লস কিন্তু এইটাতে দেবো না, যেহেতু আমি একদম নিচের লেভেলের শেয়ার কিনতেছি। আমি স্টপ লস দেবো 20 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে।
আর এই শেয়ারটিতে আমি স্টপ লস দিবই না, আমি একটু পরে দেখাচ্ছি। এটা আমি টার্গেট ফিক্সড করে দিই। আমার এই শেয়ারে কিন্তু টার্গেটটা এখানে হবে না, 24 টাকায় হবে না। এই শেয়ারের টার্গেট আমার হবে 27 টাকা 10 পয়সা। একটু বোঝেন। আমি আমি যদি এই শেয়ারে এন্ট্রি নিয়ে আমার যদি 2 মাসও রাখতে হয়, তারপরেও আমি রাখবো এই শেয়ারটা। আমি যদি এন্ট্রি নিই পরের দিন, অথবা আমি এন্ট্রি নিয়েছি। দেখেন আমি যদি 27 টাকাতে যেতে পারি এই শেয়ারটা নিয়ে, এই যে 21 টাকা 50 পয়সার থেকে আমি হচ্ছে 27 টাকা, প্রায় 25% আমাদের প্রফিট হবে। আর স্টপ লস দেওয়ার প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না আমি একটু দেখাই। দেখেন, বলেঞ্জার ব্যান্ডটা অফ করে দিই। আমি যদি উইকলি চার্টে যাই, দেখেন তো এই শেয়ারটা মোটামুটি একদম একদম নিচে রয়েছে। এর সর্বনিম্ন দাম হচ্ছে 18 টাকা 70, অর্থাৎ 19 টাকা, 19 2 টাকা বেশি। অর্থাৎ এই শেয়ারটিতে আমার স্টপ লস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমি এই শেয়ারটি এন্ট্রিতে রাখলে আমি স্টপ লস দিব না, এটাও বলে দিলাম। আমার প্রফিট টার্গেট হবে 27 টাকা 10 পয়সাতে। এটা একটি অনেক অনেক সম্ভাবনাময় শেয়ার হবে। এটি আমার মনে হয় এন্ট্রি যদি আমরা নিতে পারি বা আমি যদি নিই, ভালো প্রফিট করতে পারবো বলে বিশ্বাস করি। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা আপনারা জেনে বুঝে ট্রেডটা করতে চান, নিজে শিখে ট্রেডটা করতে চান, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড করতে দিব। ডেমোটেডে কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে আপনি নিজে নিজে সারা জীবন ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি 4,580 টাকা মাত্র। তো আমার 2টি ব্যাচ সম্পূর্ণ হয়েছে, আবারও নতুন ব্যাচ শুরু হবে। যারা ব্যাচের সাথে করতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আমার এই যে দেখেন, বিকাশ নাম্বার 017215422722, এখানে এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 015152262186, এখানে মেসেজ অথবা ফোন দিয়ে যদি কিছু বিস্তারিত জানার থাকে তাহলে জেনে নিতে পারেন। এরপরেও যারা ব্যাচের সাথে শিখতে হয়তো বা 2-4 দিন দেরি হয়, দেরি করতে চান না, আপনারা আমার সাথে 1-to-1 শিখতে চান, তারাও আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে 1-to-1 এই কোর্সটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো যাক, আপনারা যা বোঝার বুঝেছেন। এরপরে আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আপনারা লাইক করতেছেন এটাও ঠিক, কমেন্টস করতেছেন এটাও ঠিক, তো আরও বেশি বেশি করবেন যাতে আমার চ্যানেল একটু গ্রো করে। এরপরে দেখেন আমি গত দিনে কী দিয়েছিলাম বলেন তো? আমি গত দিনে দেখেন দিয়েছিলাম আমান ফিড। এটা হচ্ছে চার্টের ভাষা বলেন। এই ভাষাটা বুঝতে হলেই মানে জানতে হলে শিখতে হবে আপনাকে। দেখেন আজকে এই খারাপ মার্কেটেও কত সুন্দরভাবে মুভ দিয়েছে। এরপরে আমি দিয়েছিলাম কি সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই শেয়ারটি বলেছিলাম আমি যদি একটু কমে পাই আমি নিব। এই শেয়ারটি আজকে কমে এসেছে কিন্তু আমার মার্কেট সাপোর্ট দিচ্ছে না। আমার মার্কেট গ্যাপ আপ করে ওপেন দিয়েছিল, এই গ্যাপ আপ হয়তো বা ফ্লাপ করবে, এই জন্য আমি এই শেয়ারটা আজকেও নেইনি। সত্যি কথা, আমি যদি আর একটু কম পাই, অর্থাৎ এই লেভেলগুলোতে যদি পাই, তাহলে আমি এই শেয়ারটিও এন্ট্রিতে নিব। এরপর আমি কি দেখাইছিলাম? ওয়াটার কেমিক্যাল। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই শেয়ার কিন্তু অনেক অনেক ভালো সম্ভাবনাময় শেয়ার। আবারও বলি, এই যে দেখেন ওয়াটার কেমিক্যাল দেখেছিলাম, এই শেয়ারটিও আমি দেখাছিলাম। আমার এন্ট্রি ক্যান্ডেল হচ্ছে এটার যত কমে পাবো আমি নেওয়ার চেষ্টা করব। তো দেখেন আজকে মোটামুটি নিচে এসেছে, তো এটা আরও একটু নিচে আসবে। আর আমার সাপোর্ট লেভেলই তো এই যে এইটা 122 টাকা। তো আমি একটু ধৈর্য ধরি, ধরার পরে এই লেভেলগুলোতে পেলে আমি এই শেয়ারটিও এন্ট্রিতে সুযোগ বুঝে আমি নিব। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।